পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় না দিয়ে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া উচিত। 25 জনের ওপরে এই যে গরিব অসহায় শ্রমিকরা মেদিনীপুর থেকে সেখানে কাজ করছিল, এদের বধ্যভূমি তৈরি করা হয়েছিল। এত বড় একটা ঘটনা, মানে আমরা কি প্রতিটা ঘটনা জানতে পারবো? আরেকটা ঘটনা ঘটলে, মানুষের মৃত্যু হলে, এই জলা জমি যেটাকে রক্ষা করার দায়িত্ব ছিল সবাই একসঙ্গে, পঞ্চায়েত, পুরসভা, কার নির্দেশে এই জলা জমি ভর্তি করে এই গোডাউন তৈরি হয়েছে? কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে কোথায় টাকা গেছে সেটা খুঁজে বার করতে হবে। হু ইজ দ্য মেন কালপ্রিট? একটার পর একটা মানুষের মৃত্যু হবে। এই যে মানুষের বদ্ধভূমি, এই পেছনে দেখছেন তো, একটা যৌতুকগৃহ তৈরি করা হয়েছিল। এর দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে, এর দায় অভিষেক ব্যানার্জিকে নিতে হবে। পশ্চিমবাংলা কি শুধু ভোট? আপনারা বলুন, যে এই মানুষগুলো, এখানে গরিব মানুষগুলো কাজ করতো, আজকে যে ডেথ রোল দাঁড়াচ্ছে, পুলিশ এখানে আমাদেরকে আটকাচ্ছে, যেতে পারবো না, ঠিক আছে, আমরা সহযোগিতা করতে রাজি আছি। এখানকার এমপি বলছে এটা নিয়ে রাজনীতি করবেন না। আপনাদের রাজনীতি করার অধিকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে আর বিরোধী দল করবে না। মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে এরা। কেন দমকল মন্ত্রীকে এক্ষুনি অ্যারেস্ট করা হবে না? দমকল মন্ত্রী অ্যারেস্ট হবে না কেন? তাকে এক্ষুনি জেলে পড়া উচিত। আমরা যা খবর পেয়েছি তাতে এই মুহূর্তে একজন ম্যানেজারকে ওই লোক দেখানো ধরা হয়েছে। কেন? যারা মালিক এই কোম্পানির, তদন্ত করতে হবে তারা কাকে টাকা দিয়ে কারখানাটা বানিয়েছিল। এখানকার পঞ্চায়েতের, এখানকার বিধায়িকা, তার নিকট আত্মীয়, তার স্বামীর কার সাথে লিঙ্ক আছে, কোথায় টাকা গেল, কারা টাকা নিয়েছে, খুঁজে বার করতে হবে। এই কোম্পানির মালিক এখনো গ্রেপ্তার হবে না কেন? কেন কেন দমকল মন্ত্রী গ্রেপ্তার হবে না? মমতা ব্যানার্জি কোথাও একটা ঘটনা ঘটলে বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে গিয়ে আন্দোলন করো। আপনি এসছেন এখানে? এই মেদিনীপুরের গরিব কৃষক, গরিব সাধারণ শ্রমিক, তারা পেটের দায়ে কাজ করতে এসেছিল। পরিজনগুলো লাশ খুঁজে পাচ্ছে না। ফরেন্সিক রিপোর্টের নামে তামাশা চলছে, তামাশা। এর দায় কে নেবে? এর দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তিনি মুখে লিকোপ্লাস লাগিয়ে স্পিকটি নট। গরিব মানুষ, এই রাজ্যে মমতা ব্যানার্জি সবার রেট বেঁধে দিয়েছে। ধর্ষণ হলে 1 টাকা, কত টাকা দিতে হবে? ধর্ষণ হলে কি টাকা দেবে? জলে ডুবে মারা গেলে কি টাকা? গাড়ির অ্যাক্সিডেন্টে কি টাকা? আগুনে পুড়ে গেলে টাকা? সব রেট বাঁধা আছে, সব রেট উনি বেঁধে দিয়েছেন, মৃত্যুর রেট। আমি গরিব শ্রমিক, তারা বেনিফিটেড হবেন, মানুষের পাশে, এটা এটা তাদের ব্যাপার, তাদের নিজস্ব, এই নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। কিন্তু এই অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে না দেখে কেন লাইসেন্স দেওয়া হয়েছিল তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এখানকার বিধায়ককে দিতে হবে। কার কার কথাতে এখানে লাইসেন্স দেওয়া হয়েছিল এই ফ্যাক্টরির? কার কথাতে এখানে এত বড় একটা কোম্পানি তৈরি হয়েছিল জলা জমি ভরাট করে? কাকে টাকা দেওয়া হয়েছিল? এই বেনিফিশিয়ারি কারা? এরা কি কালীঘাটে লুকিয়ে আছে না কামাক স্ট্রিটে লুকিয়ে আছে, চুপ করে আড়ালে বসে আছে? আজকে মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয় পরিজনরা রোজ পাগলের মতো খুঁজছেন তাদের। টাকা দিয়ে মানুষের জীবনের দাম কেনা যায়, এটা কি মুখ্যমন্ত্রী মনে করেন? সমুদ্র আরেকটা প্রশ্ন, সেখানে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি গতকাল জানিয়েছিলেন আসবেন, তার জন্য আজকে এখানে 163 বিএনএস লেগে গেল, আজকে এখানে কারখানার গেট সিল হয়ে গেল এবং রিবন পড়ে গেল। পুলিশও বলেছে ওনার। পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের কৃতদাস, দলদাস নয়, কৃতদাস। একাংশের পুলিশ কৃতদাস। নবান্নে বসে মুখ্যমন্ত্রী যেটা ঠিক করে পুলিশ সেটা করতে বাধ্য। এই রাজ্যের পুলিশের এই অবস্থা। আর বিরোধীদের স্পেস অফ পলিটিক্স প্রতিদিন ছোট হচ্ছে। মানে আমরা যেতে পারবো না। জয়ন্তবাবু এসছেন, আমাদের এই জেলার এআইসিসির মেম্বার, এই জেলার প্রাক্তন সভাপতি, এখানে সবাই আমরা এসছি। যদি জলাজমি বুঝিয়ে সরকারের দায়িত্ব, আপনি কেন তাহলে সেটাকে পুরনো অবস্থা ফিরিয়ে দিলেন না? কলকাতার ফুসফুস, লাংস অফ ক্যালকাটা, সেই জায়গাটাকে আপনি
দখল করে নিচ্ছে আপনার দলের অসাধু লোকেরা, তৃণমূলের লোকেরা টাকা দিয়ে, আর আপনি সাফাই গাইছেন। আপনি সাফাই গাইছেন, তার মানে আপনি চাইছেন আরো জলজমি ভোজাই হোক, খোকা বাবুর কাছে আরো টাকা যাক। টাকার রাজনীতি হচ্ছে, টাকার জন্য মানুষগুলো জীবন দিচ্ছে।